বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। আহ, আল্লাহর অশেষ রহমতে আজকে আমরা সূরাত আল ইমরানের 195 নম্বর আয়াতটি আমরা তেলাওয়াত করতে যাচ্ছি এবং প্র্যাকটিস করব। এই সূরাটি 200 আয়াতের উপরে বিস্তৃত। আমরা 95-এ চলে আসছি, আর 5টি আয়াত বাকি আছে। তারপরে আমাদের আল ইমরান সূরাটি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি অন্য প্রসঙ্গে যাব না, একটা আয়াতটি একটু লম্বা হবে, তো আমরা বিশেষ করে রাইট দিয়ে পড়াটার উপরে বেশি জোর দেব। তবে আমি প্রাসঙ্গিক অল্প সময়ের মধ্যে আয়াতটির অর্থ এবং ভাবার্থ, শব্দ শব্দ অর্থগুলো আমি ওই যে রাইট দেওয়ার সময় বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের ধৈর্য, আপনাদের মেহনত, আপনাদের যে ধারাবাহিকভাবে যে আপনারা আয়াতগুলো তেলাওয়াত করে ফিডব্যাকের জন্য দিচ্ছেন, এটার জন্য আপনারা অনেক 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 ধন্যবাদ প্রাপ্ত। এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদেরকে অবিচলতা এবং ইস্তেকামত রাখা যেন তৌফিক দান করে। কারণ আমরা অনেক সময় দিনকে বা কোরআনকে হয়তো ইমোশনালি বা আবেগভাবে নিয়ে নিই, কিন্তু আবেগটা থাকে না। তো এই জন্য আল্লাহর প্রতি যে ঈমান বিশ্বাস আছে, ওইটা ধরে রেখে আমরা আমলটা যদিও ছোট হয়, কিন্তু এটা যেন ধারাবাহিকভাবে থাকে, এটার উপর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 195 নম্বর আয়াতে পূর্বের যে আয়াতগুলো আমরা পড়েছিলাম, তো ওখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখিয়েছেন যে মুমিনরা কিভাবে প্রার্থনা করতেন বা কিভাবে প্রার্থনা করছিল, দোয়া করছিল, মুনাজাত করছিল আল্লাহর কাছে। যেমন নাকি রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখজাইতা, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি। এরপর আমরা বললাম রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা। এই যে দোয়াগুলো আমরা পড়লাম, আল্লাহর কাছে প্রার্থনা করলাম, তো করার পরে এটার একটা রেজাল্ট দিচ্ছে এইটা 195 নম্বর আয়াতে। ওটা কিভাবে রেজাল্ট দিচ্ছে? আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের সব দোয়া আমি কবুল করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। ফাস্তাজাবা, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এবং আল্লাহ তাআলা এটাও বলছেন যে আমি কোনো মুসলমান নরনারীর সমানভাবে কারো কোনো ভালো আমল করলে এটা আমি নষ্ট করি না, এটা আমি কবুল করে নিই। সুবহান, এটা আল্লাহ তাআলা ইনশিওর করছে আমাদেরকে। এবং এখানে যারা আহ, নিজ ঘর থেকে, নিজের ঘর বাড়ি থেকে নির্যাতিত হয়ে, নির্যাতন করে ওদেরকে বের করে দিয়েছিল, ওদের উপরও এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বিশেষ করে ওই মুসলমানদের উপরে। এবং আল্লাহ তাআলা এটাও ওয়াদা করেছেন যারা যুদ্ধ করেছে এবং যুদ্ধ করার সময় নিহত হয়েছে, শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সমস্ত গুনাহ, সমস্ত বা অন্যান্য যে গুনাহগুলো, পাপগুলোতে আমি সবগুলো আমার মোচন করে দেবো এবং ওদেরকে আমার জান্নাতে প্রবেশ করাই দেব আমার পুরস্কার হিসাবে ইনশাআল্লাহ। এই আয়াতে মোটামুটি এটাই সারমর্ম ছিল। আমি এখন শব্দে শব্দে রায় দিয়ে এবং শব্দ অর্থগুলো বলার চেষ্টা করব, এবং পরিশেষে তেলাওয়াতের পরিশেষে সরল অর্থটি, অনুবাদটি আমি বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাস্তাজাবা। ফাস্তাজাবা মানে হলো কবুল করা, অ্যাকসেপ্ট করা বা সাড়া দেওয়া। এটা আজাবা ইউজিবু জবাব থেকে আসছে, মানে জবাব যেটা প্রত্যুত্তর দেওয়া, কবুল করে নেওয়া, এই শব্দটা আসছে। অন্য একটি আয়াতে আছে উজিবু দাওয়াতা দাই, ওইটা হলো তৎক্ষণিক, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেন। তো এটা ফাস্তাজা মানে হলো সাড়া দিয়েছেন। এই যে আমরা যে আগে মোনাজাতগুলো আমরা করেছি, সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন ফাস্তাজাবা, আল্লাহ তাআলা সাড়া দিলেন, মানে ওদের দোয়া যে প্রার্থনা যে কবুল করে নিলেন। তো ফাস্তাজা, ফা ওপেন করে পড়বেন, সিনটাকে পাতলা করে আমরা রাইট দিব, ফাস এইভাবে। তা ওপেন থাকবে, জিম এখানে রাইট দিয়ে ওপেন করে পড়বো, এবং একালিপ টানবো, এখানে বাতে কোনো টান নাই, ওপেন করে পড়বো। ফাস্তাজাবা বলে, ফাস্তাজাবা সাড়া দিলেন, এখানে কবুল বললেন। লাহুম, লাহুম মানে হলো তাদেরকে বা ওদের, ওদের ওরা যে যারা দোয়াগুলো করেছেন এটাই বুঝতে চাচ্ছেন। লাহুম মানে ওদের বা তাদেরকে। লাম ওপেন থাকবে, আর মিম সাকিন এখানে আমরা এজাহার করব, এখানে গুণা হবে না। লাহুম,
রব্বুহুম, রব্বুহুম ফাস্তাজাবা যে সারা কে দিলেন, ফাস্তাজাবা সারা কবুল কে করলেন, বলে রব্বুহুম ওদের রব, মানে তাদের অভিভাবক যিনি আমাদের রব্বুল আলামিন। রব্বুহুম রটাকে একটু আমরা ডিপ করে পড়বো, আর তাকে এখানে জাহার করবো, রব্বুহুম তাদের রব বা ওদের রব যারা দোয়া করেছেন। আন্নি এখন বলতেছেন আন্নি নিশ্চয় আমি, এ বলে যে মানে আমি নিশ্চয় আমি, হামজাটাকে রাইট দিবেন ওপেন করে, আন মুসাদ্দাদ এখানে ওয়াজিব গুন্না একালিফ গুন্না করে একালিফ টানবেন এখানে, আন্নি এভাবে, নিশ্চয় আমি, লা লা মানি না, লা মানি না নট, লা এখানে লামটা ওপেন করে 3 আলিফ টানবেন, মধ্যে মুনফাসিল, এখানে মধ্যে মুনফাসিল 3 আলিফ টানবেন, লা উদিউ, উদিউ yani নষ্ট করা, উদিউ মানে কো নষ্ট করা, দা ইয়া উদিউ নষ্ট করে দেওয়া। তো এখানে লা উদিউ মানে নষ্ট করব না, yani আমি বিফলে যেতে দেব না। লা উদিউ হামজাকে রাইট দিবেন, দটাকে রাইট দিয়ে একটা টানবেন দতে, লা উদিউ আইনটাকে অবশ্যই রাইট দিবেন যেন গলার মাঝখান থেকে আসে, হামজা যেন না হয়। লা উদিউ আমি নষ্ট করব না, আমালা, আমালা মানে হলো যে কোনো ভালো কাজ, যে কোনো ভালো আমল, অ্যাক্ট। আমালা আইনটাকে ওপেন করবেন আর মিমটাকে ওপেন করে লামও ওপেন থাকবে, এখানে এখানে এই শব্দ কোনো টান হবে না, আমালা এভাবে পড়তে হবে, আমালা। আমিলিন, আমিলিন হলো যারা আমলকারী, এটা হলো সাবজেক্ট, আমালা এটা হলো ক্রিয়া yani ফেল yani ভার্ব, আমালা আমল বা যে কোনো কাজ, ভালো কাজ যেগুলো আমরা করি, যে যুদ্ধ করা বা আমল, এই তো কোরআন তেলাওয়াত করা, নামাজ, দোয়া, সবকিছু যে কোনো ভালো কাজ আপনি করেন। আমিলিন আমলকারী, যারা আমল করে ওদের আমল। তাহলে আমিলিন আইনটাকে ওপেন করে একালে টানবেন, মি বলবো, আর লামে যে তানবিন আছে এই তানবিনটা মিমের সাথে মিশবে, এখানে এখানে ইদগাম উইথ গুন্না হবে, yani গুন্না সহকারে সংযোগ করবো আমরা, আমিলিম এভাবে বলবেন, আমিলিম মিনকুম মানে তোমাদের মধ্য থেকে, তোমাদের মধ্য থেকে, থেকে আমাদেরকে যেটা বলা হয়েছে যে এখানে আমরা তো এখানে নারী পুরুষ সবাই আছে, তো ওইটাও আল্লাহ রাব্বুল আলামিন একদম পরিষ্কারভাবে বয়ান করে দিয়েছেন, এখানে মিনকুম। তো মিন এখানে নুন সাকিন এখানে আমরা গুন্না ইখফা করবো, এখানে লাইট গুন্না, আর কুম এখানে মিম সাইন পরে যেহেতু মিম আসছে এখানে এদগাম উইথ গুন্না হবে, এখানে এদগাম সফবি হবে, এখানে মিনকুম, মিন মিন মানে ফ্রম মানে থেকে, মি বলবো, আর নুন সাকিন এখানে আমরা এখানে ইখফা করব, লাইট গুন্না হবে, মিন যাকারিন, যাকারিন বলতে পুরুষ লোকদের, পুরুষ বুঝাচ্ছে এখানে yani মেল, যাকারিন। জালটাকে দেখুন, জালের উপরে যখন আপনি জবর দিয়ে পড়বো আমরা যাকার, তখন এটা পুরুষ বুঝাবে, আর জালের নিচে জেদ দিলে কিন্তু জিকির, তখন স্মরণ করা বুঝাবে। তো যাকারিন, জালটাকে ওপেন করে রাইট দিয়ে পড়বো, যা সফট হয়ে কাব ওপেন থাকবে, রিন এখানে তানবিন আছে, তানবিন এখানে আমরা এজাহার করব, যেমন তানবিনের পরে হরফে কন্ট্রোনাল অক্ষর থেকে হামজা আসছে, এই জন্য মিন যাকারিন এখানে আমরা কি করব, এজাহার করব, yani স্পষ্ট করে বলবো তানবিনটাকে। আও এখানে হরফে লিন, কোনো টান হবে না, সফট কে পড়তে হবে, হামজাকে রাইট দিবেন, আও উনসা, উনসা হামজাকে রাইট দিবেন, নুন সাকিন এখানে আমরা ইখফা করব, আর সাটাকে রাইট দিয়ে একালিফ টানবো, এখানে মধ্যে বাদাল, উনসা, উনসা মানে হলো ফিমেল yani মহিলা, মহিলাদের, yani যে যে কেউ ভালো আমল করবে, আমলকারী পুরুষ হোক বা মহিলা হোক, বাদুকুম মিন বাদ, আল্লাহ তাআলা আরেকটা জিনিস এখানে পরিষ্কার করে বলতে যে তোমরা সবাই তো একে অপরের শ্রেণীভুক্ত, yani বাদুকুম মিন বাদ। তো আমাদের যে ফজিলত যেটা হবে, যেটা সম্মান, এটা আমলের উপরে হবে, যে ইন্না আকারামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর কাছে উনি হবেন যিনি সবচেয়ে বেশি তাকওয়া অর্জনকারী। তো আল্লাহ তাআলা এটাই বলছেন যে বাদুকুম মিন বাদ, তোমরা একে অপরের
শ্রমশক্তি বা শ্রম শ্রেণী ভুক্ত। বাদুকুম, বা রাইট দিয়ে আইনটাকে রাইট দিবেন, বা ওপেন থাকবে, বা দটাকে একটু রাইট দিয়ে মিম সাকিন পর যেহেতু মিম আসছে এখানে, এখানে এদগাম সফবি হবে, গুণনা হবে। বাদুকুম মিম বাদ, এভাবে বলবেন মিম বাদ। লাস্টে যে দত আছে এখানে আমরা থামি এখানে, তো মুখটা বন্ধ হয়ে যাবে একটু মোটা হয়ে পুর হয়ে, মিম বাদ। আর মিম এখানে নুন সাকিন পরে যেহেতু বার সেখানে একলাভ হবে, yani নুন সাকিনটা মিম সাথে চেঞ্জ হয়ে পড়া হবে, মিম বাদ। ফাল্লাদিনা, ফাল্লাদিন এখন অন্য একটা সাবজেক্ট আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য অন্য যারা গুণী মানুষের বা সাহাবীদের এখানে কিছু গুণগান বর্ণনা করতেছে এখানে। ফাল্লাদিনা, এবং যারা, কাজে যারা, ফাল্লাদিনা yani those people যারা, ফাল্লাদিনা ফা ওপেন থাকবে, লাম ওপেন থাকবে, জি একালে টানবেন, নুনের সাথে নুনের লাস্টে টান হবে না, ফাল্লাদিনা দালটাকে রাইট দিয়ে পড়বেন, ফাল্লাদিনা হাজারু, হাজারু, হাজারু মানে হলো মাইগ্রেন্ট করা বা হিজরত করা, যারা হিজরত করেছে মানে ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছে অন্য জায়গায়, হাজারু। হা এখানে হাটাকে রাইট দিয়ে একালে টানবেন, জিমটাকে অবশ্যই রাইট দিবেন, যা জিমের মাখারাজ হলো জিব্বার মধ্যভাগ তার উপর তালু, হা যা। রু রা এখানে ডিপ হবে একটু, আর একালে টানবেন, হাজারু যারা হিজরত করেছে। ওদের ব্যাপারে এখন আল্লাহ রাব্বুল আলামিন ওদের প্রশংসা, ওদের গুণগান গেয়ে বলতেছেন, ওদের পুরস্কার কি কি হবে ওটা দেওয়ার ব্যাপারে। ওয়া উখরিজু, অনেকে নিজ থেকেই মানে হিজরত করে চলে গেছেন, বা অনেককে জবরদস্তি ভাবে বহিষ্কৃত করা হয়েছে। ওয়া উখরিজু মানে জবরদস্তি বহিষ্কৃত করা, মানে বের করে দেওয়া ঘর থেকে, এটা হলো উখরিজু। ওয়া ওপেন থাকবে, আর হামজাকে এখানে রাইট দিয়ে রা একটু এখানে পাতলা হবে এখানে, ওয়া উখরি জু এখানে একালিফ টানবেন, ওয়া উখরিজু, এবং যারা বহিষ্কৃত হয়েছে ওদের ব্যাপারে বলতেছে সামনে, ওটা বয়ানটা আসতেছে সামনে, কি বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, মিন, ওরা হিজরত করেছে বা বহিষ্কৃত হয়েছে কোথা থেকে, মিন দিয়ারিহিম, মিন দিয়ারিহিম তাদের আপন ঘরবাড়ি থেকে, আপন দেশ থেকে, নিজের দেশ থেকে, নিজের ঘরবাড়ি থেকে যাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তো মিন মানে ফ্রম, এখানে নুন সাকিন এখানে আমরা একপা করব, মিন দিয়ারিহিম, দি বলবো আর ইয়াটাকে ওপেন করে একালে টানবেন, আর রা এখানে পাতলা হবে, yani আমরা খুব পাতলা করে দিয়ে করব, মিন দিয়ারিহিম। আর হিম এখানে মিম সাকিন আমরা এখানে এজাহার করব, মিম সাকিন এখানে গুন্না বা একপা হবে না, তাহলে মিন দিয়ারিহিম রাটা পাতলা করে পড়বো লাইট করে, মানে তাদের ঘর বাড়ি থেকে। দিয়ার মানে এটা হলো দ্বার, দ্বার এটা হলো সিঙ্গুলার, আর দিয়ার এটা হলো প্লুরাল বহুবচন। দিয়ারি মধ্যে ঘর বাড়ি থেকে যারা নিজেই হিজরত করেছে এবং বহিষ্কৃত হয়েছে, অথবা ওয়াউযু, এবং এখানে শুধু এটা না, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস উল্লেখ করছেন এখানে, ওয়াউযু, এবং ওরা নির্যাতিত হয়েছে, নির্যাতিত হয়েছে নিজ নিজ দেশে বা নিজ ঘরে বা নিজের স্থানে কাফেরদের মাধ্যমে বা মুশরিকদের মাধ্যমে। ওয়াউযু, ওয়া ওপেন থাকবে, উ এখানে হামজাকে রাইট দিয়ে একালে টানবেন, জালটাকে রাইট দিয়ে একালে টানবেন, ওয়াউযু এভাবে। এবং ওদেরকে নির্যাতন করা হয়েছিল, কোথায়, কেন নির্যাতন করা হয়েছে, কোন অবস্থায় বা কি জন্য, কারণটা কি ছিল, আল্লাহ তাআলা বলছেন ফি সাবিলি, ফি সাবিলি আমার রাস্তায়, মানে আমার রাস্তা বা আমাকে পাওয়ার জন্য, আমার দ্বীনকে প্রসার করার জন্য ওরা অনেক নির্যাতিত হয়েছিল, নির্যাতন করা হয়েছিল ওদেরকে। ফি সাবিলি মানে আমার পথে, আমার রাস্তায়, আমার রাস্তা মানে হলো আল্লাহর যে দ্বীন কায়েম করতে গিয়ে যে ওরা নির্যাতিত হয়েছিল, সেটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফি মানে মধ্যে, সাবিলি সিনটাকে ওপেন রাখবেন, আর বি একালে টানবেন, লাম একালে টানবেন, সাবিলি এনে আমার রাস্তায়, সাবিল মানে হলো রাস্তা, আর লি মানে হলো আমার, আমার রাস্তায়,
এবং ওরা আরো কোথায় কোথায় নির্যাতিত হয়েছে সেটা আল্লাহ তাআলা বলছেন। ওয়াকাতালু, ওয়াকাতালু ওরা ইসলামের জন্য যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। কাতালু জিহাদ করেছেন। ওয়া ওপেন থাকবে, কফটাকে একটু ডিপ করে একালিফ টানবো। তা ওপেন থাকবে, লাম একালিফ টানবেন এখানে। ওয়াকাতালু এভাবে বলবেন। ওরা যুদ্ধ করেছে। ওয়াকুতিলু এবং ওরা যুদ্ধ করার সময় নিহত হয়েছে এবং মানে শহীদ হয়ে গেছেন। এই কিছু কিছু শ্রেণী এখানে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন। এখানে একটা হলো হিজরত করা, বহিষ্কৃত হওয়া নিজের ঘর থেকে, এবং আল্লাহর রাস্তায় নির্যাতন বা নির্যাতিত হওয়া, ১, ২, ৩। এবং আরেকটা হলো ওয়াকাতালু এবং ওরা যুদ্ধ করেছেন এবং ওরা শহীদ হয়েছেন। এই যে শ্রেণী বিবেক আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে বয়ান করে আল্লাহ তাআলা লাস্টে বলতেছেন ওয়াকুতিলু, yani ওরা নিহত বা শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখন পুরস্কার ঘোষণা করতেছেন ওদের জন্য। লাউকাফিরান্না, লাউকাফিরান্না অবশ্যই অবশ্যই, আমি লাম এখানে লামে যেটা আছে লাম এটা অবশ্যই, এটা এনশিওর করতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে। লাউকাফিরান্না যে আমি অবশ্যই অবশ্যই দূর করে দেব, মানে কাফারা করে দেব, মোচন করে দেব। আনহুম yani ওদের পক্ষ থেকে বা তাদের থেকে, আনহুম। তো লাম ওপেন থাকবে, হামজাকে রাইট দিবেন, লাউ লা হামজার উপরে টানবেন না, এটা টান হবে না। লাউ এই শব্দে কোনো টান নাই। লাউকা ফিরান্না ফি বলবো আর রাটাকে একটু ডিপ করে পড়বো। আর নুন মুসাদ্দাদ যেটা লাস্টে আছে এখানে ওয়াজিব গুন্না, এখানে আমরা একালে পরিমাণ তাকরিবান আমরা গুন্না করব। লাউকা ফিরান্না, মনে রাখবেন এই শব্দে কোনো টান হবে না, নর্মাল করে পড়তে হবে আর নুনে গুন্না করতে হবে। আমি অবশ্যই অবশ্যই মোচন করে দেব বা দূর করে দেব। আনহুম, আনহুম মানে হলো তাদের থেকে, yani ফ্রম দেম। আন আইনটাকে রাইট দিবেন আর নুন সাকিন এখানে আমরা এজাহার করব, এখানে নুন সাকিন এজাহার করব। আনহুম আর মিম সাকিন যেটা আছে এখানেও এটা আমরা এজাহার করব, এখানে দুইটা। আনহুম নুন সাকিন আর মিম সাকিন দুইটাতে আমরা এজাহার করব, গুন্না হবে না। আনহুম এ বলবেন, মানে ফ্রম দেম, মানে তাদের থেকে। সাইয়্যাতিহিম, সাইয়্যাতিহিম মানে হলো তাদের যেটা ভুল ত্রুটি হয়েছে বা গুনাহ হয়েছে, পাপ হয়েছে, যে ভুল ত্রুটি হয় স্বাভাবিক। আমরা যারা নামাজই পড়ি বা ভালো কাজও করি, কিন্তু আমাদের মানুষ হিসাবে মানুষের বছরের যে এটা আমাদের তাকাজ আছে, ডিমান্ড, যে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায়, বা জেনে করি বা না জেনে করি। আমরা হয়তো জাহাদে করতেছি, কোরআন তেলাওয়াতে করতেছি, নামাজও পড়তে, কিন্তু আমাদের অনেক কিছু কিন্তু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে আমাদের চলার পথে। তো আল্লাহ তাআলা বলছেন এই যে শ্রেণীভুক্ত যে আল্লাহ তাআলা এদের বয়ান করলেন, বলছে ওদের যে পাপগুলো থাকবে, গুনাহগুলো থাকবে, হ্যাঁ, দোষ ত্রুটিগুলো থাকবে, আমি সবগুলো মাফ করে দেবো। সুবহানাল্লাহ। সাইয়্যাতিহিম, সাইয়্যা মানে হলো এটা দোষ ত্রুটি, এখানে জামা এটা প্লুরাল, তাদের সমস্ত দোষ ত্রুটি। সাইয়্যাতিহিম এটা প্লুরাল বহুবচন। তো সিন ওপেন রাখবেন আর ইয়াটাকে মাঝখানে ডাবল করে পড়তে হবে, টানবেন না। সাইয়্যি হামজাকে এখানে ওপেন করে রাইট দিয়ে পড়বেন গলার শেষ থেকে। সাইয়্যাতিহিম তি বলবো আর মিম সাকিন এখানে জাহার করবো আমরা। সাইয়্যাতিহিম ওয়ালা উদখিলান্নাহুম, একটা হলো সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেবেন এবং পাপ মুক্ত করে দেবেন। এরপরে আরেকটা ঘোষণা আসতেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সেটা হলো ওয়ালা উদখিলান্নাহুম, তাদেরকে আমি অবশ্যই অবশ্যই প্রবেশ করাবো, এন্টার দেব, এন্ট্রেন্স দেব ওদেরকে। ওয়া ওপেন থাকবে, লাম ওপেন থাকবে, লামে টান হবে না। ওয়ালা উদ হামজাকে রাইট দিয়ে দাল একটু আমরা কলকলা করব, একটু ইকু করব। ওয়ালা উদ, এটা খেয়াল রাখবেন, লাম এগুলো কিন্তু টান হবে না, যেটা আমি বলতেছি টান হবে না, আপনারা খেয়াল রাখবেন যেন একদম টানবেন না। ওয়ালা উদ দাল একটু কলকলা করব। খিলান্না খি বলবো, লাম ওপেন থাকবে আর নুন সাকিন, নুনে মুসাদ্দাদ এখানে ওয়াজিবুন না হবে, আর মিম সাকিন এখানে জাহার করবো আমরা। ওয়ালা উদখিলান্নাহুম, এবং যে ঘোষণা করছে আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই অবশ্যই ওদেরকে আমি প্রবেশ করাবো, yani দাখিল করাবো, এন্ট্রেন্স দেব ওদেরকে। কোথায়? জান্নাতিন, সুবহানাল্লাহ, আমাদের সেই মহেন্দ্রক্ষণ যেটা জান্নাত হবে। জান্নাতিন জিমটাকে ওপেন রেখে আর নুন মুসাদ্দাদ এখানে একালে টানবেন,
গুণনা করে 3 এখানে আমরা এজাহার একফা করব, লাইট গুণনা হবে জান্নাতিন, জান্নাত yani বাগানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন। তো জান্নাতের একটু ডিফিনিশন দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, ওটা বা কোয়ালিটি কিরকম হবে জান্নাতের বা সুরত বা শাকলটা কিরকম হবে। তাজরি, তাজরি মানে হলো প্রবাহিত থাকবে বা প্রবাহিত হবে, এমন জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ রাব্বুল আলামিন, যে জান্নাতের আশেপাশে বা জান্নাতের ওই নাহার উপরেই, যে প্রবাহিত নাহার উপরে থাকবে। তাজরি মানে হলো প্রবাহিত হওয়া। তা ওপেন থাকবে, জিমটাকে একটু ইকু করতে হবে, তাজি, তাজি, রি একালিপ টানবেন, রাকে পাতলা করে একালিপ টানবেন, তাজরি, যে জান্নাতের তলদেশে প্রবাহিত হয়ে থাকবে, মিন ইয়ানি মিন মানে হলো এখানে ফ্রম থেকে, তাহতিহাল আনহার, তাহতিহাল আনহার, তাহাত মানে হলো পাদদেশে বলি আমরা, তাহাত মানে নিচে, ফোক মানে উপর, আর তাহাত মানে হলো নিচে। তো তাহতিহা, হা এখানে প্রিপজিশন যেটা আছে, হাটা ইন্ডিকেট করতেছে ওই জান্নাতের দিকে গেছে, এটা জান্নাত। তাহতিহা, হা মানে হলো জান্নাত এখানে। মিন এখানে আমরা নুন এখানে এফা করব, মিন তাহতিহাল, তাটাকে ওপেন রেখে হাটাকে একটু আমরা হামস করবো, এখানে গলার মাঝখান থেকে আনবো, তাহতি বলবো, আর হাটাকে রাইট দিয়ে লামের সাথে মিলাবো, মিন তাহতিহাল আনহার। আনহার মানে হলো যেটা ঝর্ণাধারা, ঝর্ণাধারা যেটা আমরা যে আবসার বলি, আনহার যেটা আমরা বিভিন্ন বা ইউরোপে যে কোনো জায়গায় যে আবসারগুলো আমরা দেখি, জলপ্রপাত যেটা আমরা খুব দেখতে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিনের যেটা জান্নাত যেটা বলছে, আল্লাহ তাআলা বলছেন যে কোনো চোখও দেখে নাই, কোনো কানে শুনে নাই, এমন সুন্দর জিনিস আমি তোমাদের জন্য করে রেখেছি। তো বলছে এমন জান্নাতে ওদেরকে আমি প্রবেশ করাবো যার পাদদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে আছে। তো আল আনহার, আন হামজাকে রাইট দিবেন, নুন সাকিন এখানে এজাহার করব, খেয়াল রাখবেন এর এজাহার, একফা, এদগাম যেগুলো আমি বলার চেষ্টা করতেছি এগুলো আপনারা খেয়াল করবেন, একটু ফোকাস দিবেন। আল আনহার, নুন সাকিন এখানে এজাহার হবে, আনহা টাকা রাইট দিয়ে কালে টানবেন, র এখানে একটু মোটা করে পড়বেন। আল আনহার, আনহার নাহার থেকে, এটা আনহার এলে বহুবচন, মানে ঝর্ণা দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো দিয়েছেন এগুলো সবকিছু আল্লাহ বয়ান করছেন, বলতেছে এটা কেন দিলাম, এটাকে তোমাদের আমলের কারণে বা তোমাদের ভালো নেক আমলের কারণে, নেক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আরেকটা পুরস্কার ঘোষণা করতেছে যে নিজের পক্ষ থেকে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে একটা প্রতিফল আমি তোমাদেরকে দেব, মিন ইনদিল্লাহ, সাওয়াবাম মিন ইনদিল্লাহ, সাওয়াব মানে হলো প্রতিফল বা সওয়াব। তো এই সওয়াবটা হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে, আর আমাদের আমল যেটা প্রতিদান দিবে সেটা আমাদের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতে প্রবেশ করাবে, এবং জান্নাতের যে নিয়ামতগুলো থাকবে, হুর গেলমান, যে খাওয়া দাওয়া, এগুলো কিন্তু সব আল্লাহর পক্ষ থেকে সওয়াব হিসেবে থাকবে, এক্সট্রা আল্লাহর পক্ষে রহমত হিসেবে থাকবে। এটা এটা আমাদের যে আমল করে আমলের পরিপ্রেক্ষিতে না, এটা এটা আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা তহবিল থেকে এটা সওয়াব হিসেবে আমাদেরকে বা যারা ভালো মানুষ যারা জান্নাত যাবে ওদেরকে দিতে দেওয়া হবে ইনশাআল্লাহ। সাওয়াবান, সাওয়াব মানে হলো প্রতিফল হিসেবে, মিন ইনদিল্লাহ, মিন এখানে নুন সাকিন এজাহার করব আমরা, এখানে গুণনা হবে না, মিন ইনদিল্লাহ, ইনদিল্লাহ, নুন সাকিন মাঝখানে এখানে আমরা ইখফা করব, আর দি বলবো মিন ইনদিল্লাহ, আর লফজ জালাল এখানে আমরা লাইট করে পড়ব, মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে সওয়াব হিসেবে, প্রতিফল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে জান্নাত বা ওদেরকে জান্নাত সে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সে জান্নাতে প্রবেশের তৌফিক দান করুক, আমিন। ওয়াল্লাহু, এবং আল্লাহ তাআলা লাস্টে আরেকটা জিনিস এখানে আরো বিশদভাবে বর্ণনা করতেছেন এখানে, ওয়াল্লাহু, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক, উনি যে এমন, ইনদাহু ওনার কাছে, ইনদাহু মানে হলো তার কাছে আছে, তার কাছে আরো অনেক জিনিস আছে, শুধু জান্নাত শুধু একটু বলছে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আরেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখানে, ওয়াল্লাহু, ওয়াল্লাহ এখানে লফজ জালালা একটু মোটা করে পড়বো, আমরা ডিপ করে পড়বো, ওয়াল্লাহু ইনদাহু
এন্দা মানে ওনার কাছে, মানে তার কাছে, তার কাছে আছে। এন্দা নুন সাকিন এখানে একফা করবেন, দাল ওপেন থাকবে, আর হাটাকে আমরা একটু একালে করে টানবো। এন্দাহু হোসনু সাওয়াব। হোসনু মানে হলো এখানে উত্তম, উত্তম প্রতিফল, আর সাওয়াব মানে হলো প্রতিফল, যেটা আমরা জানলাম এটা প্রতিফল। হোসনু সাওয়াব এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন বলার কারণটা হলো যে আমরা আমাদের মাইন্ড মননে, যেটা আমাদের দেমাগে, আমাদের চিন্তা চেতনা যে জিনিসগুলো কি কতদূর সুন্দর হইতে পারে বা কত নিয়ামত হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এটা জিনিসটাকে সাইলেন্ট রেখে আল্লাহ তাআলা বলছেন হুসনু সাওয়াব, অতি উত্তম। উত্তম হচ্ছে যত উত্তম হইতে পারে সওয়াবগুলো, প্রতিফলগুলো, ওগুলো সব আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে জান্নাত প্রবেশের তৌফিক দান করুক। তো হুসনু সাওয়াব, সাটাকে অবশ্যই রাইট দিবেন আর টানবেন না, ওয়া একালে টানবেন। আর বা এখানে সাকিন হয়ে যাওয়ার কারণে এখানে কলকলা হবে, আর সাওয়াব আল মাদ্দে আরজি হয়ে যাবে এখানে হুসনু সাওয়াব। আলহামদুলিল্লাহ, আমরা রাইট সহ এবং শব্দ অর্থ সহ আমরা এই আয়াতটি তেলাওয়াত করলাম। আমি আরেকবার ইন জেনারেল যে নর্মাল এটা তেলাওয়াত করে দেব, এরপরে আমি যেটা নর্মাল যেটা তর্জমাটা আমি পড়ে শুনে দেব আপনাদের ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে তেলাওয়াত করতেছি এখন, যে নরমাল করে, যে আমি যে রাইট দিয়ে যে ওয়ার্ড বাই ওয়ার্ড বললাম, আমার তেলাওয়াতটা শুনবেন, আমি ওইভাবে এখন পড়তেছি কিনা এটা আপনি খেয়াল রাখবেন। এখান থেকে আপনারা অনেক বেনিফিট পাবেন ইনশাআল্লাহ। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উদিউ أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله عنده حسن الثواب। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সুতরাং তাদের প্রতিপালক তাদের দোয়া কবুল করলেন এবং এটা বললেন যে, হে আমার বান্দারা, আমি তোমাদের মধ্যে কোনো আমলকারীর কর্মফল নষ্ট করব না, তা সে পুরুষ হোক বা নারী হোক, তোমরা পরস্পরের একই রকম শ্রেণীভুক্ত। সুতরাং যারা হিজরত করেছে এবং তাদের নিজেদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে, আমার পথে উৎপীড়ন করা হয়েছে এবং দ্বীনের জন্য তারা যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে, মানে শহীদ হয়েছেন, আমি অবশ্যই তাদের সকলের থেকে তাদের দোষ ত্রুটি সব গুনাহ আমি মিটিয়ে দেব। সুবহানাল্লাহ। এবং তাদেরকে অবশ্যই এমন সব উদ্যানে জান্নাতে দাখিল বা প্রবেশ করাবো যার তলদেশে নহর প্রবাহিত, ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার স্বরূপ হবে। বস্তুত আল্লাহর কাছে আছে উৎকৃষ্ট আরো অনেক পুরস্কার। আল্লাহ তাআলা আমাদের সেই জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক। ভাইয়েরা, আমরা একে অপরের জন্য দোয়া করব এবং আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায় থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।